হারের হ্যাটট্রিক ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ হেরে ক্যাপ্টেন্সি ছাড়লেন ইংল্যান্ড ক্যাপ্টেন জশ বাটলার। সাথে সাথে চোখে জল নিয়ে কি বললেন তিনি জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষে দেখুন। তবে আপনি যদি এবারে চ্যাম্পিয়ন ট্রফি রোহিত শর্মার হাতে দেখতে চান তবে ভিডিওতে একটি লাইক করে দেবেন। ওয়েলকাম মাই ফ্রেন্ডস, আপনি দেখছেন বিএস স্পোর্টস ওয়ার্ল্ড। আমি আপনার বন্ধু ও হোস্ট। খেলাধুলা বিষয়ক সমস্ত খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ খেলাধুলা বিষয়ক গুরুত্বপূর্ণ আপডেট আপনি এখানে পাবেন সবার আগে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছিল আগের ম্যাচেই। শনিবার গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে কার্যত আত্মসমর্পণ করল ইংল্যান্ড। 7 উইকেটে হেরে বিদায় নিল তারা। অধিনায়ক হিসেবে শেষ ম্যাচেও দলকে জিতাতে পারলেন না জশ বাটলার। গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। সাদা বলের ক্রিকেটে একসময় বিশ্ব ক্রিকেটে ত্রাস ছিল ইংল্যান্ড। 2019 সালে বিশ্বকাপ থেকে তাদের আগ্রাসী ক্রিকেট নজর কেড়ে নিয়েছিল গোটা বিশ্বের। 2019-এর একদিনের বিশ্বকাপ এবং 2022 সালে টি-20 বিশ্বকাপ জিতেছিল তারা। সেই সাদা বলের ক্রিকেটে লজ্জার অধ্যায় দিল ইংরেজরা। জশ বাটলারের দলে তারকা ক্রিকেটার অনেকে থাকলেও কেউই আসল সময় জ্বলে উঠতে পারলেন না। হারের হ্যাট্রিক করে বিদায় নিল ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে টিকিট নিশ্চিত হয়ে গিয়েছিল ইংল্যান্ডের ইনিংসের পরেই। করাচিতে টসে জিতে ইংল্যান্ডের আগে ব্যাট করার সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায়। কোনো ব্যাটারই বলার মতো রান করতে পারেননি। রুট 37 সবচেয়ে বেশি রান করেছেন। মাত্র 38 ওভার 2 বলেই 179 রানেই অল আউট হয়ে যায় তারা। দক্ষিণ আফ্রিকার হয়ে 3টি করে উইকেট নেন মার্কো জনসন এবং ইওয়ান মোল্ডার। দক্ষিণ আফ্রিকারও শুরুটা ভালো হয়নি। 0 রানে ফেরেন ক্রিস্টান স্টাফস, 27 রান করেন রায়ান রিকালটেন। তবে দলকে জিতিয়ে দেন রাসি ভ্যান্ডার ডুসেন ওর অপরাজিত 72 এবং হেনরিক ক্লাসেনের 64 রানের জুটি। তৃতীয় উইকেটে 127 রানের জুটি করেন তারা। জিততেই শীর্ষস্থান পাকা ছিল, তাই দুই ব্যাটারি অহেতুক তাড়াহুড়ো না করে সোজাভাবে খেলেছেন। ম্যাচ হারার পর ইংল্যান্ড ক্যাপ্টেন জশ বাটলার হতাশ হয়ে ক্যাপ্টেন্সি ছাড়ার কথা বলেছেন। এরপর যে তিনি আর ইংল্যান্ড দলের ক্যাপ্টেন্সি করবেন না তা জানিয়ে তিনি বলেছেন এটাই সঠিক সময় এই দায়িত্ব থেকে সরে গিয়ে নিজের খেলার ওপর মন দেওয়ার জন্য। ব্রেন্ডান ও ম্যানেজমেন্ট এরপরে প্ল্যানটা ঠিক করে নেবেন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় সাউথ আফ্রিকা কি সেমিফাইনালে জিতে ফাইনালে যেতে পারবে? আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের। আর আপনি তো দেখছেন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। নেক্সট ভিডিওতে আবারও আসছে গুরুত্বপূর্ণ কোনো আপডেট নিয়ে। টিল দেন, বাই মাই ফ্রেন্ডস।